আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, ইনান লার্নিং মেধাবৃত্তি 2024 শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান বিষয়ের উপর এই মেধাবৃত্তি আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে যারা ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীগণ আবেদন করেছেন, সবাইকে ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার তৃতীয় পর্ব 401 থেকে 600 পর্যন্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যারা ইতিমধ্যে ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করেননি, যদি কোনো শিক্ষার্থী ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করতে চান, আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। যদি কোনো শিক্ষার্থী আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের যাদের সহপাঠী ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করতে চান, যদি কোনো শিক্ষার্থী দ্বিধাদ্বন্দ্বে থাকেন ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদনের সুযোগ আছে কিনা, তাহলে 30শে ডিসেম্বর পর্যন্ত ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করা যাবে। সেটি মেসেজটি আপনারা জানিয়ে দিবেন। এবং প্রতিদিন ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার সাজেশন 200টি করে প্রশ্ন দেওয়া হবে ধারাবাহিকভাবে প্রতিদিন রাত 8 ঘটিকার সময়, এবং ডেসক্রিপশন বক্সে আপনাদের প্রশ্নপত্রের পিডিএফ সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্রতিদিন ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার সাজেশনটি সবার আগে পেতে অবশ্যই ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইনান লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজ 401 নম্বর যে প্রশ্নটি রয়েছে, গোপন স্থান থেকে আকস্মিক আক্রমণ চালানোর স্থানকে কি বলে? গোপন স্থান থেকে আকস্মিক আক্রমণ চালানোর স্থানকে বলা হয় ব্ল্যাক আউট। বাংলাদেশ সেনাবাহিনীতে নারী অফিসার নিয়োগ দেওয়া হয় কবে? বাংলাদেশ সেনাবাহিনীতে নারী অফিসার নিয়োগ দেওয়া হয় 2000 সালে। বাংলাদেশের সেনাবাহিনীর স্লোগান কি? বাংলাদেশের সেনাবাহিনীর স্লোগান বলবীর বল উন্নত মমশির। বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কি? বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান বাংলার আকাশ রাখিব মুক্ত। সামরিক অস্ত্র শস্ত্র ও সাজ সরঞ্জাম বিভাগকে কি বলা হয়? সামরিক অস্ত্র শস্ত্র ও সাজ সরঞ্জাম বিভাগকে বলা হয় অর্ডিন্যান্স বিভাগ। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতাকে? ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর গনি। প্রথম তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন কয়জন? প্রথম তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন 17 জন। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি? বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ ফিল্ড মার্শাল। বাংলাদেশ নেভাল একাডেমি কোথায়? বাংলাদেশ নেভাল একাডেমি জলদিয়া, চট্টগ্রাম। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায়? বাংলাদেশ মিলিটারি একাডেমি হচ্ছে ভাটিয়ারি, চট্টগ্রাম। স্থল নৌ বিমান বাহিনীর সম্মিলিত দলের নাম কি? স্থল নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দলের নাম টাস্ক ফোর্স। ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং উপরে কৌণিক অবস্থান জাতীয় ফুল শাপলা কোন বাহিনীর প্রতীক? ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং উপরে কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা কোন বাহিনীর প্রতীক? এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক। নৌবাহিনীর প্রতীক কি? নৌবাহিনীর প্রতীক রণতরী। বিমান বাহিনীর প্রতীক কি? বিমান বাহিনীর প্রতীক জঙ্গি বিমান। বিমান বাহিনীর প্রতীক জঙ্গি বিমান। বাংলাদেশ সামরিক সদর দপ্তর কোথায়? বাংলাদেশ সামরিক সদর দপ্তর কুর্মিটোলা, ঢাকা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ কোথায়? বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ ঢাকার মিরপুরে। বাংলাদেশের প্রথম
প্রধান সেনাপতি কে? বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানী। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে? বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে? বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার সুরাইয়া রহমান। বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং একাডেমি কোথায়? বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং একাডেমি যশোর। অবারিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? অবারিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভ রাজেন্দ্রপুর চৌরাস্তা গাজীপুরে অবস্থিত। চিনি মসজিদ কোথায় অবস্থিত? চিনি মসজিদ অবস্থিত সৈয়দপুর। বাংলাদেশ ব্যাংক এনপিএসপি এর মাধ্যমে আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের উদ্বোধন হয় কবে? বাংলাদেশ ব্যাংক এনপিএসপি এর মাধ্যমে আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের উদ্বোধন হয় 2 নভেম্বর 2017। শাখা প্রশাখা সহ বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত? শাখা প্রশাখা সহ বাংলাদেশের নদ নদীর সংখ্যা 700টি। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কয়টি? ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী হচ্ছে 55টি। দেশের প্রথম স্মার্টফোন কারখানা কোথায় অবস্থিত? দেশের প্রথম স্মার্টফোন কারখানা চন্দ্রা গাজীপুর। বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে ইলিশ। বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী কমিশনার কে? বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী কমিশনার এলিসন ব্রেক। 1969 সালের গণ অভ্যুত্থান দিবস কোনটি? 1969 সালের গণ অভ্যুত্থান দিবস 24 জানুয়ারি। ছিটমহল বিনিময় কার্যকর হয় কবে? ছিটমহল বিনিময় কার্যকর হয় 1 আগস্ট 2015। বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নিচের কোনটি সর্বজন সংস্কৃতির ধারক? নিচের সর্বজন সংস্কৃতির ধারক হচ্ছে স্বীকৃত প্রাচীন মেলা। সোনালী আঁশের দেশ কোনটি? সোনালী আঁশের দেশ বাংলাদেশ। সশস্ত্র বাহিনী দিবস কোনটি? সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। ইউনেস্কো কবে 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো 7 মার্চের ভাষণকে বিশ্বে প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে 30 অক্টোবর 2017। পৃথিবীর বদ্বীপ কোনটি? পৃথিবীর বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কৃষি দিবস কবে? বাংলাদেশের কৃষি দিবস হচ্ছে 1 অগ্রহায়ণ। বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটির ডিজাইন করেন কে? বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটির ডিজাইন করেন এ.এন. সাহা। মৌর্য যুগে গুপ্তচরকে ডাকা হতো কি? মৌর্য যুগে গুপ্তচরকে ডাকা হতো সঞ্চারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন নদী নিয়ে গবেষণা কেন্দ্র চালু করে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা নদী নিয়ে গবেষণা চালু করে। বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি? বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম দুলাই নদী। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রচনার প্রেক্ষাপট কি ছিল? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির রচনার প্রেক্ষাপট ছিল বঙ্গভঙ্গ। বাংলার বেনিস শস্য ভান্ডার বলা হয় কোন স্থানকে? বাংলার বেনিস বা শস্য ভান্ডার বলা হয় বরিশালকে। মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক ছিলেন এ.কে. খন্দকার। কুমিল্লার দুঃখ বলা হয় কাকে? কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কতজন বিচারপতি আছেন? বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আছেন 7 জন। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয় কবে? সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয় 1977 সালে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ কত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ সর্বোচ্চ 1 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চটি কোথায় অবস্থিত? হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চটি অবস্থিত ঢাকায়। নির্বাচন কমিশনের স্থায়িত্বকাল কত বছর? নির্বাচন কমিশনের স্থায়িত্বকাল হচ্ছে 5 বছর। এটির আনসার হবে 5 বছর। নির্বাচন কমিশনের স্থায়িত্বকাল কত বছর? নির্বাচন কমিশনের স্থায়িত্বকাল হচ্ছে 5 বছর। সর্বশেষ সামরিক শাসন জারি হয় কবে? সর্বশেষ সামরিক শাসন জারি হয় 1982 সালে। বাংলাদেশ আনসার একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশ আনসার একাডেমি গাজীপুরের শফিপুরে অবস্থিত। কোস্টগার্ড প্রতিষ্ঠা লাভ করে কবে? সালে কোস্টগার্ড প্রতিষ্ঠা লাভ করে 12 ডিসেম্বর 1994। কোস্টগার্ড প্রতিষ্ঠা লাভ করে 12 ডিসেম্বর 1994। উপকূলে চোরাচালান দমনের জন্য ব্যবহৃত কোস্টগার্ডের জাহাজের নাম কি? উপকূলে চোরাচালান দমনের জন্য ব্যবহৃত কোস্টগার্ড জাহাজের নাম হচ্ছে রূপসী বাংলা। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদর দপ্তর কোথায়? বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদর দপ্তর হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে। আনসার বাহিনী গঠিত হয় কবে? আনসার বাহিনী গঠিত হয় 1948 সালে। আনসার বাহিনী গঠিত হয় 1948 সালে। বাংলাদেশ ব্যাটালিয়ন আনসার ও বিডিপি গঠিত হয় কবে? বাংলাদেশ ব্যাটালিয়ন আনসার ও বিডিপি গঠিত হয় 1976 সালে। মহিলা আনসার গঠিত হয় কবে? মহিলা আনসার গঠিত হয় 1976 সালে। গাজীপুরের শফিপুরে বিডিপি একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে? গাজীপুরের শফিপুরে বিডিপি একাডেমি প্রতিষ্ঠিত হয় 1996 সালে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জেনারেল উপাধি দেওয়া হয় কাকে? বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জেনারেল উপাধি দেওয়া হয় আতাউল গনি ওসমানীকে। প্যারাশুটের সাহায্যে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণকে বলে বেল্ট আউট। প্যারাশুট থেকে বা প্যারাশুটের সাহায্যে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে আবরণকে বলা হয় তাকে বেল আউট। বাংলাদেশ প্রথম সামরিক আইন জারি হয় কবে? বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি হয় 1 আগস্ট 1975 সালে। বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদর দপ্তর হচ্ছে ঢাকায়। বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ পদ কি? বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে মার্শাল অব দি এয়ারফোর্স। দেশের প্রথম এয়ার মার্শালকে? দেশের প্রথম এয়ার মার্শাল মোহাম্মদ জিয়াউর রহমান। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডারকে? বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হচ্ছে প্রেসিডেন্ট অথবা রাষ্ট্রপতি বলা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি? বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কি? সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। সোর্স অফ অনার প্রদান করা হয় কাকে? সোর্ড অফ অনার প্রদান করা হয় থাকে সেনাবাহিনীর ক্যাডারদেরকে। সোর্ড অফ অনার এ ভূষিত প্রথম নারীকে? সোর্ড অফ অনার এ ভূষিত প্রথম নারী মার্জিয়া ইসলাম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদককে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। বাংলাদেশের রণসঙ্গীতের গীতিকারকে? বাংলাদেশের রণসঙ্গীতের গীতিকার কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বাইতুল মুকাররম মসজিদ। বাইতুল মুকাররমকে জাতীয় মসজিদ হিসেবে ঘোষণা করা হয় কবে? বাইতুল মুকাররমকে জাতীয় মসজিদ হিসেবে ঘোষণা করা হয় 1982 সালে।
দেশের আইনসভা বা পার্লামেন্টের নাম কি? দেশের আইনসভা বা পার্লামেন্টের নাম জাতীয় সংসদ ভবন। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম হাউস অব দ্য নেশন। জাতীয় সংসদের প্রতীক কি? জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা ফুল। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকন, যুক্তরাষ্ট্র। জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। স্থগিত করেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের সভাপতি কে? জাতীয় সংসদের সভাপতি স্পিকার। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে? বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ। উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণসঙ্গীতের প্রথম কত চরণ? উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণসঙ্গীতের 21 চরণ। রণসঙ্গীত প্রকাশিত হয় কোন পত্রিকায়? রণসঙ্গীত প্রকাশিত হয় শিকা পত্রিকায়। রণসঙ্গীত প্রথম প্রকাশিত হয় কোন শিরোনামে? রণসঙ্গীত প্রথম প্রকাশিত হয় নতুনের গান শিরোনামে। উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে? উপজেলা ব্যবস্থার প্রবর্তক HM এরশাদ। উপজেলা ব্যবস্থা চালু হয় কবে? উপজেলা ব্যবস্থা চালু হয় 1985 সালে। আনসার বাহিনীর পতাকা লাভ করে কবে? আনসার বাহিনী পতাকা লাভ করে 1998 সালে। বাংলাদেশ রাইফেলসের যাত্রা হয় কবে? বাংলাদেশ রাইফেলসের যাত্রা হয় 1975 সালে। বাংলাদেশ রাইফেলসের নামকরণ হয় কবে? বাংলাদেশ রাইফেলসের নামকরণ হয় 1972 সালের 3রা মার্চ। বিডিআর বিদ্রোহের নামে নৃশংসতা ঘটে কবে? বিডিআর বিদ্রোহের নামে নৃশংসতা ঘটে 26 ফেব্রুয়ারি 2009 সালে। বর্ডার গার্ড বাংলাদেশের যাত্রা শুরু হয় কবে? বর্ডার গার্ড বাংলাদেশের যাত্রা শুরু হয় 2011 সালে। কার শাসনামলে উপমহাদেশের পুলিশ সার্ভিস চালু হয়? লর্ড ক্যানিং এর শাসনামলে বাংলাদেশ উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু হয়। বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের সদস্য হয় কবে? বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের সদস্য হয় 1976 সালে। বিচার বিভাগের প্রধান কে? বিচার বিভাগের প্রধান হচ্ছে প্রধান বিচারপতি। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো কয় স্তর বিশিষ্ট? বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো 3 স্তর বিশিষ্ট। জেলা পরিষদের উপদেষ্টা কে? জেলা পরিষদের উপদেষ্টা সংসদ সদস্য বৃন্দ। জেলা পরিষদ গঠিত হয় কতজন সদস্য নিয়ে? জেলা পরিষদ গঠিত হয় 21 জন সদস্য নিয়ে। প্রথম উপজেলা নির্বাচন হয় কবে? প্রথম উপজেলা নির্বাচন হয় 1985 সালে। বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? বাংলাদেশের যে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। জাতীয় সংসদে উপজেলা পরিষদ বাতিল অধ্যাদেশ বিল পাস হয় কবে? জাতীয় সংসদে উপজেলা পরিষদ বাতিল অধ্যাদেশ বিল পাস হয় 26 জানুয়ারি 1992 সালে। বাংলাদেশের ইতিহাসে প্রথম পূর্ণমেয়াদকালীন সংসদ কোনটি? বাংলাদেশের ইতিহাসে প্রথম পূর্ণমেয়াদী সংসদ হচ্ছে 7ম সংসদ। সংসদীয় আসন কম কোন জেলাগুলোতে? সংসদীয় আসন কম হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এগুলিতে রয়েছে মাত্র 1টি করে আসন। সংসদীয় আসন বেশি কোথায়? সংসদীয় আসন বেশি হচ্ছে ঢাকায়। ঢাকায় রয়েছে 20টি আসন। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকন। জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে? জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার হচ্ছে হ্যারি পাম ব্লুম। হ্যারি পাম ব্লুম। সংসদ এলাকার আয়তন কত? সংসদ এলাকার আয়তন 208 একর। সংসদ ভবনের আয়তন কত? সংসদ ভবনের আয়তন হচ্ছে 3.44 একর। সংসদ ভবনের উচ্চতা কত? সংসদ ভবনের উচ্চতা 155 ফুট 8 ইঞ্চি। জাতীয় সংসদের প্রথম নারী হুইপ কে? জাতীয় সংসদের প্রথম নারী হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি।
বাংলাদেশ জাতীয় সংসদের কোরাম হয় কয়জনে? বাংলাদেশ জাতীয় সংসদের কোরাম হয় 60 জনে। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাশ হয় কবে? তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাশ হয় 27 মার্চ 1996 সালে। সংসদে সদস্য সংসদ সদস্য কতদিন অনুপস্থিত থাকে তার সদস্যপদ বাতিল হয়ে যায়? সংসদ সদস্যগণ 90 দিন অনুপস্থিত থাকলে তাদের সদস্যপদ বাতিল হয়ে যায়। দুটি সংসদে পূর্ণ মেয়াদ স্পিকারের দায়িত্ব পালন করেন কে? দুটি সংসদে পূর্ণ মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করেন শামসুল হুদা চৌধুরী। জাতীয় সংসদের যে স্পিকার পরবর্তীতে বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। জাতীয় সংসদের যে স্পিকার পরবর্তীতে বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি হচ্ছেন মোহাম্মদ উল্লাহ। স্পিকারের দায়িত্বপ্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেন কে? স্পিকারের দায়িত্বপ্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশের জাতীয় সংসদের 1 নং আসন কোনটি? বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম আসন পঞ্চগড়। বাংলাদেশের জাতীয় সংসদের 300 নং আসন কোনটি? বাংলাদেশের জাতীয় সংসদের 300 নং আসন বান্দরবন। জাতীয় সংসদের মহিলাদের জন্য আসন সংরক্ষিত রয়েছে কতটি? জাতীয় সংসদের মহিলাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে 45টি। বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তব্য দেন কতজন? বাংলাদেশ জাতীয় সংসদে এ পর্যন্ত বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তব্য দেন 2 জন। সংসদে হুইপের কাজ কি? সংসদে হুইপের কাজ হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা। মন্ত্রীরা যে বিল সংসদে উত্থাপন করে তাকে কি বলা হয়? মন্ত্রীরা সংসদে যে বিল উত্থাপন করে তাকে বলা হয় সরকারি বিল। সংসদ সদস্যগণ যে বিল উত্থাপন করেন সে বিলকে কি বলা হয়? সংসদ সদস্যগণ যে বিল সংসদে উত্থাপন করেন তাদেরকে বলা হয় বেসরকারি বিল। বাংলাদেশের প্রচলিত সরকার ব্যবস্থা মন্ত্রীগণ জবাবদিহি করেন কার নিকট? বাংলাদেশ প্রচলিত সরকার ব্যবস্থায় মন্ত্রীগণ জবাবদিহি করেন জাতীয় সংসদের কাছে। মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠক হয় কি বারে? মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠক হয় প্রতি সপ্তাহের সোমবারে। দেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের নাম কি? দেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রটির নাম হচ্ছে সাঙ্গু। বাংলাদেশের চীনামাটির পাওয়া যায় কোথায়? বাংলাদেশের চীন মাটি পাওয়া যায় হচ্ছে বিজয়পুরে। চীনামাটি মজুত রয়েছে নেত্রকোনার কোথায়? চীনামাটি মজুত রয়েছে নেত্রকোনার বিজয়পুরে। চুনাপাথর যে কাজে ব্যবহৃত হয়, চুনাপাথর ব্যবহৃত হয়ে থাকে সিমেন্ট, ইস্পাত, তারপর রয়েছে শিল্প, গৃহ নির্মাণ ও কাজ। দেশের প্রথম প্রবাল জাতীয় চুনাপাথর পাওয়া যায় কোথায়? দেশের সর্বপ্রথম প্রবাল জাতীয় চুনাপাথর পাওয়া যায় 1958 সালে। ঠাকুরগাঁট হতে চুনাপাথর উৎপাদন শুরু হয় কবে? ঠাকুরগাঁট হতে চুনাপাথর উৎপাদন শুরু হয় 1965 সাল থেকে। জয়পুরহাট চুনাপাথর খনি প্রকল্প হতে বছরে চুনাপাথর পাওয়া যায় কত টন? জয়পুরহাট চুনাপাথর খনি প্রকল্প হতে বছরে চুনাপাথর পাওয়া যায় 16 লাখ টন। বাংলাদেশে ইউরেনিয়ামের আকরিকের সন্ধান পাওয়া যায় কোথায়? বাংলাদেশে ইউরেনিয়াম আকরিকের সন্ধান পাওয়া যায় মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের গন্ধকের সন্ধান পাওয়া গেছে কোথায়? বাংলাদেশের গন্ধকের সন্ধান পাওয়া গেছে কুতুবদিয়া। দেশে কয়লার মজুদ রয়েছে কোন কোন স্থানে? দেশে কয়লার মজুদ রয়েছে বগুড়া, জামালগঞ্জ, দিনাজপুর ও সিলেট। দেশের প্রথম কয়লা খনি কার্যক্রম শুরু হয় কোথায়? দেশের প্রথম কয়লা খনি কার্যক্রম শুরু হয় বড়পুকুরিয়া কয়লা খনি। বাংলাদেশের ভূগর্ভস্থ কয়লা সম্পদের অস্তিত্ব প্রথম প্রমাণিত হয় কত সালে? বাংলাদেশের ভূগর্ভস্থ কয়লা সম্পদের অস্তিত্ব প্রথম প্রমাণিত হয় 1959 সালে। বাংলাদেশের হীরক ও স্বর্ণ প্রাপ্তির সম্ভাবনা আছে কোথায়? বাংলাদেশের হীরক ও স্বর্ণ প্রাপ্তির সম্ভাবনা আছে বড়পুকুরিয়ায়। প্রাকৃতিক গ্যাস হচ্ছে প্রকৃতিতে তৈরি কি? প্রাকৃতিক গ্যাস হচ্ছে প্রকৃতিতে তৈরি হাইড্রোকার্বন। প্রথম গ্যাস তেল অনুসন্ধান কূপ খনন করা হয় কোথায়? প্রথম গ্যাস তেল অনুসন্ধান কূপ খনন করা হয় সীতাকুণ্ডে। ছাতকে গ্যাস আবিষ্কৃত হয় কত সালে? ছাতকে গ্যাস আবিষ্কৃত হয় 1959 সালে। পেট্রোলিয়াম আইন পাশ হয় কবে? পেট্রোলিয়াম আইন পাশ হয় 1974 সালে।
সিএনজি এর পুনরূপ কি? সিএনজি এর পুনরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজি এর পুনরূপ কি? এলপিজি এর পুনরূপ হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার কোথায়? বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড চট্টগ্রাম এর কোথায়? রিফাইনারি লিমিটেড চট্টগ্রামের পতেঙ্গায়। ঢাকায় সরবরাহকৃত গ্যাস আসে কোন গ্যাস ক্ষেত্র থেকে? ঢাকায় সরবরাহকৃত গ্যাস আসে তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় কোথা থেকে? দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় তিতাস থেকে। 1997 সালের 14 জুন অগ্নিকাণ্ড ঘটে কোথায়? 1997 সালে 14 জুন অগ্নিকাণ্ড ঘটে মাগুরচড়া গ্যাস ক্ষেত্র। মাগুরচড়া গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত? মাগুরচড়া গ্যাস ক্ষেত্র মৌলভীবাজার জেলায় অবস্থিত। মাগুরচড়া গ্যাস ক্ষেত্র ড্রিলিং করে কোন কোম্পানি? মাগুরচড়া গ্যাস ক্ষেত্র ড্রিলিং করে অক্সিডেন্টাল কোম্পানি। বাংলাদেশের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কবে? বাংলাদেশের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় 22 ডিসেম্বর 1986 সালে। ঠেঙ্গাটিলা গ্যাস ফিল্ডের পরিচালনার দায়িত্বে কোম্পানি ছিল কোনটি? ঠেঙ্গাটিলা গ্যাস ফিল্ডের পরিচালনার দায়িত্বে ছিল যে কোম্পানি, সেটা হচ্ছে নাইকো কোম্পানি। গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। প্রায় 52% বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। পেট্রো বাংলা প্রতিষ্ঠিত হয় কবে? পেট্রো বাংলা প্রতিষ্ঠিত হয় 1972 সালে। বাংলাদেশে হীরক ও স্বর্ণ প্রাপ্তির সম্ভাবনা আছে কোথায়? বাংলাদেশে হীরক ও স্বর্ণ প্রাপ্তির সম্ভাবনা আছে বড়পুকুরিয়ায়। ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি প্রচলন শুরু হয় কবে? ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি প্রচলন শুরু হয় 7 ডিসেম্বর 1901 সালে। বাংলাদেশের তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়টি? বাংলাদেশের তাপ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 10টি। সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভেড়ামারা, কুষ্টিয়া। বাংলাদেশে পানি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কয়টি? বাংলাদেশে পানি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে 1টি। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় কত সালে? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় 1962 সালে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোন জেলায়? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হচ্ছে রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি? বাংলাদেশের আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় কোথায়? বাংলাদেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদীতে। পল্লী বিদ্যুৎ বোর্ড প্রতিষ্ঠিত হয় কবে? পল্লী বিদ্যুৎ বোর্ড প্রতিষ্ঠিত হয় 1977 সালে। সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রের নাম বিজয়ের আলো। বাংলাদেশের বৃহত্তর বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র কোনটি? বাংলাদেশের বৃহত্তর বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র হয়েছে সিলেটের হরিপুর বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র দিনাজপুরের বড়পুকুরিয়া। ঢাকা মহানগরীর বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের নাম কি? ঢাকা মহানগরীর বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের নাম ডেসা। বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন যন্ত্রের নাম কি? বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন যন্ত্রের নাম উইন্ডমিল। সুন্দরবনের মোয়ালিদের পেশা কি? সুন্দরবনের মোয়ালিদের পেশা মধু সংগ্রহ করা। বাংলাদেশের প্রথম সামাজিক বনায়নের কাজ শুরু হয় কবে? বাংলাদেশের প্রথম সামাজিক বনায়ন কাজ শুরু হয় 1981 সালে। সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে? সুন্দরবন বাংলাদেশের 5টি জেলাকে স্পর্শ করেছে। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল কোনটি? বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল মধুপুর বনাঞ্চল। বাংলাদেশের কয়টি জেলাতে কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই? বাংলাদেশের মোট 28টি জেলাতে কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই। দেশালাইয়ের কাঠি তৈরি হয় কোন গাছ থেকে? দেশালাইয়ের কাঠি তৈরি হয়ে থাকে গেওয়া গাছ থেকে। বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষ কোনটি? অথবা বাংলাদেশের সবচেয়ে লম্বা বৃক্ষ কোনটি? সেটির নাম হচ্ছে বৈলাম বৃক্ষ।
উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল করা হয়েছে কয়টি জেলায়? উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল করা হয়েছে 10টি জেলায়। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায়? বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশের সুন্দরবন। পৃথিবীর বিখ্যাত টাইডান বনভূমি কোনটি? পৃথিবীর বিখ্যাত টাইডান বনভূমি হচ্ছে সুন্দরবন। বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন বিভাগে? বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। বিভাগ অনুসারে সবচেয়ে কম বনভূমি রয়েছে কোন বিভাগে? বিভাগ অনুসারে সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে। পরিবেশ নীতি ঘোষণা করা হয় কবে? পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1992 সালে। মধুপুর ভাওয়ালগড়ের আয়তন কত? মধুপুর ও ভাওয়ালগড়ের আয়তন হচ্ছে 4105 বর্গ কিলোমিটার। গজারি বৃক্ষ স্থায়ীভাবে পরিচিত কি নামে? গজারি বৃক্ষ স্থায়ীভাবে পরিচিত হচ্ছে শাল নামে। মাছ রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের স্থান কততম? মাছ রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের স্থান হচ্ছে 7ম। বাংলাদেশের চিংড়ি সম্পদ কি নামে পরিচিত? বাংলাদেশের চিংড়ি সম্পদ পরিচিত হোয়াইট গোল্ড নামে। ট্রাস্ট সেক্টর বলা হয় কিকে? ট্রাস্ট সেক্টর বলা হয় তাকে হিমায়িত খাদ্যকে। চিংড়ি চাষের জন্য বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চলকে? চিংড়ি চাষের জন্য বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় তাকে খুলনা অঞ্চলকে। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি? বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হচ্ছে হাকালুকি। এটি সাধারণত একটি হাওর, হাকালুকি হাওর। পাখি এক ধরনের ইনফ্লুয়েঞ্জার নাম কি? পাখিদের এক ধরনের ইনফ্লুয়েঞ্জার নাম হচ্ছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু। সামুদ্রিক মাছ শিকারের জন্য বিখ্যাত কোন দ্বীপ? সামুদ্রিক মাছ শিকারের জন্য বিখ্যাত সোনা দ্বীপ। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে চিংড়ির অবস্থান কত? বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে চিংড়ির অবস্থান হচ্ছে দ্বিতীয়। বাংলাদেশের মৎস্য প্রজনন কেন্দ্র সংখ্যা কয়টি? বাংলাদেশের মৎস্য প্রজনন কেন্দ্রের সংখ্যা হচ্ছে 86টি। বাংলাদেশের প্রথম গবাদি পশুতে ভ্রূণ বদল করা হয় কবে? বাংলাদেশের প্রথম গবাদি পশুতে ভ্রূণ বদল করা হয় থাকে 1995 সালে। ইলিশ মাছের পোনাকে কি বলা হয় থাকে? ইলিশ মাছের পোনাকে বলা হয় থাকে জাটকা। ইলিশ মাছের পোনাকে বলা হয় থাকে জাটকা। পুকুরে চাষ করা যায় না কোন মাছ? পুকুরে চাষ করা যায় না ইলিশ মাছ। আজ তোমাদের তৃতীয় পর্বে 401 থেকে 600 পর্যন্ত প্রশ্নের উত্তরপত্র দেওয়া হয়েছে। আগামীকালও 601 থেকে 800 পর্যন্ত প্রশ্নের উত্তরপত্র দেওয়া হবে। প্রতিদিন সবার আগে উত্তরপত্রগুলো পেতে ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা রাখবে এবং অবশ্যই প্রতিদিন যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে, প্রত্যেকটি প্রশ্ন প্রতিদিন তোমরা সম্পন্ন করবে। তাহলে তোমাদের 10 দিনেই ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে এবং 2000 প্রশ্ন শেষ হওয়ার পরপরই সব প্রশ্নগুলি একসাথে তোমাদের পিডিএফ আকারে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা একসাথে সেগুলো রিভিশন করে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে। যারা ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করতে আগ্রহী তোমরা আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করতে পারবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটি যারা ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করেছেন সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি।